নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার ফের আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন যে আমি তো শুধু ইস্ট বেঙ্গলের ম্যাচ হলে আপনাদের মাঝে আসি। আমার ইউটিউব আইডিতে আমার একটা করে ভিডিও আমি দিই, আপনারা দেখলে দেখেন, না দেখলে না, কিন্তু ভিডিওটা দিই আমার মনের কথা ম্যাচ রিলেটেড। এবং আমার ভিডিও কিন্তু এই বছর না, গত বছর থেকেই ম্যাচের আগেই আমার ভিডিও আসে। হ্যাঁ বন্ধুরা, গত মরশুমেও তাই, এই মরশুমেও তাই, ভিডিও কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ম্যাচের আগেই আসে। তো বন্ধুরা, গত বছর আমরা সুপার কাপ জিতলেও, হ্যাঁ, যেটা আমার আজকের ভিডিও বার্তার মাধ্যমে বলা, যেহেতু আপনারা জানেন বন্ধুরা, আজকে ইস্ট বেঙ্গল বনাম এফসি গোয়া, ইস্ট বেঙ্গল বনাম এফসি গোয়া আজকে সল্টলেক জওহরলাল স্টেডিয়ামে পুনরায় মুখোমুখি হতে চলেছে অনেকদিন পর। আর আইএসএল এর মঞ্চে এই প্রথম, এই মরশুমে প্রথম ইস্ট বেঙ্গলের ম্যাচ আমাদের সল্টলেক জওহরলাল স্টেডিয়ামে। তো বন্ধুরা, এটা অন্যান্য মানে জওহরলাতে ইস্ট বেঙ্গল ম্যাচ হলে যেরকম আবেগ বা যেরকম উদ্দীপনা থাকার কথা, এই আজকের ম্যাচ নিয়ে কিন্তু ম্যাক্সিমাম সমর্থকদের সেই আবেগ, সেই উদ্দীপনাটা নেই বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যদিও যারা ডাইহার্ট ফ্যান, মানে আমার মতন, আপনার মতন ফ্যান, যে ভিডিও দেখছেন তার মতন ফ্যান, তো তারা তো অবশ্যই আজকেও মাঠে যাবে এবং আমিও আজকে মাঠে অবশ্যই যাব। আজকে প্রথম খেলা আমাদের জওহরলাল স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে, মাঠে তো অবশ্যই যেতে হবে বন্ধুরা। কিন্তু বন্ধুরা, মাঠে গেলে তো হলো না, মাঠে আমরা মূলত যাই যাতে দল জেতে, দল ভালো খেলে সেই জন্য। কিন্তু বিগত শেষ 4টে খেলার পরিসংখ্যান ধরলে ইস্ট বেঙ্গল লাস্ট 4টে ম্যাচ খেলেছে, 4টে ম্যাচই হেরেছে। তাহলে দর্শকরা কেন মাঠে যাবে বন্ধুরা, বলুন কেন মাঠে যাবে? লাস্ট 4টে ম্যাচই ইস্ট বেঙ্গল হেরেছে এবং আজকে ফের খেলা। আজকে তো সব সমর্থকরা ধরছে আজকে হয়তো হারবে, কারণ আজকে তো জেতার কোনো সুযোগই নেই। গোয়ার সাথে খেলা, গোয়ার জানেন একদম A1 টিম, ওয়ানা ইন্ডিয়া থেকে শুরু করে ঝিঙ্গান, এদিক দিয়ে আপনার বোড়া, এদিক দিয়ে আপনার মানে কি নেই গোয়ার টিমে এক্সেবার কারেক্ট প্লেয়ার, প্রত্যেক প্লেয়ারই ভালো। যদিও গোয়াও চাপে আছে, গোয়াও হেরেছে, গোয়াও চাইবে জিততে। তো বন্ধুরা, আজকে আমাদের যেটা মেন সমস্যা, আমাদের দিয়ামিন্তাকস চোট, সোল কেসপো চোট, এটা আমাদের ব্যাড লাক বন্ধুরা। ওই যে আমরা একটা সুপার কাপ জিতেছি, ওইটা শুধু আমাদের কি বলেন তো একটা সুন্দর সোনালী মুহূর্ত, ব্যাস। ফের ইস্ট বেঙ্গল আগের জায়গায়, মানে ইস্ট বেঙ্গল যেটা জায়গা বিগত শেষ কিছু বছর ধরে করেছে হার হার হার, সেই জায়গায় পুনরায় আবার ইস্ট বেঙ্গল প্রত্যেকটা ম্যাচেই হারছে। সুপার কাপটা আমরা জিতে গেছি অ্যাক্সিডেন্টলি, তার মধ্যে চোট, অবধারিত চোট। আমাদের এই মুহূর্তে সবচেয়ে যেটা বেশি পরিমাণে দরকার, আমার মনে হয় প্লেয়াররা একে অপরের সাথে কোনো কেমিস্ট্রি নেই, মানে এক টিমে খেলছে তাও প্লেয়ারদের আগের খেলা টিভিতে দেখে মনে হলো একটা প্লেয়ার অপর প্লেয়ারে আননোন, চেনেই না একে অপরকে, ঠিক আছে। আর কোচ যেটা ভুল করছে, ধরুন একটা প্লেয়ারের পজিশন মিডফিল্ড, তাকে স্ট্রাইকারে খেলিয়ে দিচ্ছে, একটা প্লেয়ারের পজিশন ডিফেন্স, তাকে করে দিচ্ছে, মাঝ মাঠে খেলাচ্ছে। এইটাও তো পাল্টাতে হবে। এর জন্য সবচেয়ে আমাদের যেটা দরকার, আমাদের দলে এই মুহূর্তে আমাদের যে আগে ফিটনেস গুরু ছিল কার্লোস, ঠিক আছে, কার্লোস কুয়াদ্রাত আমাদের কোচ আছেন। ওনাকে নিয়ে আমি কিচ্ছু বলছি না, দেখুন একটা কথা এখনো বলিনি, আর ওনাকে নিয়ে আসছি পরে। কিন্তু আমি আসছি কার্লোস কুয়াদ্রাতের দিকে না, কার্লোস নোদারকে পুনরায় আপনারা দলে ফিরে আনুন। যদি দলটাকে আপনারা ভালোবাসেন, দলটাকে যদি আপনারা চান, অনেকে আওয়াজ তুলছে কোচ হাটাও, অনেকে আওয়াজ তুলছে ভারতীয় কোচ লাগাও, অনেকে আওয়াজ তুলছে শঙ্কর লালকে কোচ করো, কেউ বলছে একে রঞ্জন চৌধুরীকে কোচ করো, কেউ বলছে ইসেকে কোচ করো। হ্যাঁ, আমি সেটা বলবো না, আমি এখনো কুয়াদ্দাস স্যারকে সময় দেব। কুয়াদ্দাস স্যার আমাদের সুপার কাপ দিয়েছেন, ওনাকে সময় দেওয়া দরকার। কিন্তু ওনার একার, কুয়াদ্দাস স্যারের একা যে একতরফা একগুঁয়েমি, ওগুলো কিন্তু চলবে না, ওগুলো আমরা মানবো না। আপনার কুয়াদ্দাস স্যার যদি ইস্ট বেঙ্গল দলে কাজ করতে হয়, আপনি কার্লোস নোদার, দীপ্যাগ এর সাথে মিলে কাজ করুন, তাহলে দলটারও ভালো হবে এবং আমরা ম্যাচও জিতবো। এই যে লাস্ট 4টে ম্যাচ যে হেরে আছি, যার জন্য আজকে অনেক সমর্থক দোনমন হয়ে আছে, মাঠে যাবে সল্টলেক আসবে কি আসবে না, ঠিক আছে। এটা কিন্তু এরকম হয় না, এমনি পুজোর মরশুম চলছে যেখানে সবাই
পুজোর মরশুমে আগে সল্লেগে এসে খেলা দেখবে, ম্যাচ দেখবে, এরকম একটা রাখবে, প্রিপারেশন রাখবে, কিন্তু ম্যাক্সিমাম সমর্থকই পালাচ্ছে, মাঠে গেলে তো আবার হারবো, মাঠে গেলে আবার হারবো, এই জন্য। তা আজকে এবার ম্যাচের ইয়েতে আসি বন্ধুরা, এটা তো আবেগের কথা বললাম। আজকে আমাদের আপনাদের ভিডিওর আগেই বললাম যে দিয়ামিন তাকস নেই, সোল কেসপো নেই, তো আজকে তালাল কার্দো হালাল, ঠিক আছে, যেগুলো আমরা রিলস বানিয়েছিলাম না, তালাল তো এখনো খেলা দেখাতে পারেনি ইস্ট বেঙ্গল ক্লাবে এসে। তালালের থেকে আজকে আশা রাখবো কোচ তালাল বিষ্ণু মহেশ নন্দ, আনোয়ার এবং ইয়াস্তে, এই কটা প্লেয়ার যেন প্রথম 11-য় থাকে স্যার। আগের দিন আপনি আমার কথা শুনেছেন, আমি আগের দিন যাদের কথা বলেছি তারা আপনি খেলিয়েছেন, তারা কিন্তু ভালোই খেলেছিল ফার্স্ট হাফ আগের দিন ইস্ট বেঙ্গল। আমরা আনোয়ারের ওই মানে গিল তো চলছে না, গিলের জায়গায় যদি আজকে আমি বারবার বলবো আদিত্য পাত্র, অনেকে দেবজিৎ বলছে, হ্যাঁ আমি আজকে বলবো আদিত্য পাত্রকে যদি খেলানোর হয় আজকে খেলান, আজকে আমাদের ঘরের মাঠে খেলা, আমাদের কাছে সুযোগ। যদি আদিত্য পাত্র কোনোভাবে ভালো করে দেয় তাহলে তো আমাদের কাছে এটা বিগ বেনিফিট হবে, কারণ যেহেতু শুভমান গিল বলছি, পাবু শুক্রান গিলের ফর্ম নেই, যেহেতু গিলের ফর্ম নেই, তাই আপনারা আজকে ইসেকে খেলান, মানে আজকে আমাদের কাছে সুযোগ আদিত্য পাত্রকে খেলানোর। আদিত্য পাত্রকে প্রোটেক্ট করবে আনোয়ার আর ম্যাকিউ না, যেটা মোহনবাগান থেকে আসছে ম্যাকিউ বলছি বন্ধুরা, ক্ষমা করবেন, আজকে আমার ভুল হচ্ছে, ভুল তো হবেই বন্ধুরা, দলের খেলা এরকম চলছে, হ্যাঁ দলের খেলা দেখে তার উপর নিজেদের সবার পারিপার্শ্বিক জীবন, তারপরে ডিউটি কাজবাজ সব কিছু নিয়ে করে তারপরে আমরা খেলাতে যখন আসি, ওইগুলোর হতাশা কাটানোর জন্য খেলাতে এসে পুনরায় আমরা হতাশ হয়ে যাই। তো আশা থাকবে বন্ধুরা আজকে ইস্ট বেঙ্গল জিতবে, যে কটা প্লেয়ারের নাম বললাম কোচ তাদের প্রথম থেকে খেলাবে, ভিডিও বেশি লং করব না, যদি জিতি মাঠে দেখা হবে বন্ধুরা, জয় ইস্ট বেঙ্গল। আর আপনারা এখনো যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। আজকে অতটা হাসতে ইচ্ছা করছে না, আমি জানি অনেকে আপনারা আমার হাসি মুখ দেখতে চান, কিন্তু আজকে আমার কোনো হাসতে ইচ্ছা করছে না, আজকে খেলা জিতবো, তারপরে হাসবো, তারপরে ভিডিও বানাবো। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল।